একদিন সকালে নদিয়ার রাজপ্রাসাদে খুব ব্যস্ততা। রাজা কৃষ্ণচন্দ্রের জন্মোৎসব আসছে। প্রাসাদের ভেতরে সাজসজ্জা, রান্নাবান্না, গান বাজনার তোড়জোড় সবই চলছে জোর কদমে। কিন্তু এত আনন্দের মধ্যেও রাজামশাইয়ের মুখে হাসি নেই। গোপাল দেখে অবাক হল। কি মহারাজ, এত বড় উৎসবের আগে মুখে এমন মেঘ কেন? নাকি রাজভাণ্ডারের সন্দেশ সব আমি খেয়ে ফেলেছি ভেবে মন খারাপ? গোপাল, এই উৎসবের দিনে আমার শৈশবের কথা খুব মনে পড়ে। তখন আমার ছোটবেলার বন্ধু হরিদাস ছাড়া কোনো আয়োজনই পূর্ণ হতো না। কিন্তু বহু বছর আগে সামান্য ভুল বোঝাবুঝিতে তার সঙ্গে সব সম্পর্ক ভেঙে গেছে। তাহলে বুঝেছি মহারাজ, প্রাসাদে আলো আছে, ভোজ আছে, কিন্তু আনন্দের আসল লবণটাই নেই। পাশেই দাঁড়িয়ে থাকা মন্ত্রী মনে মনে হাসল। গোপাল চুপচাপ সব বুঝে নিল। সে সোজা বেরিয়ে গেল বাজারের দিকে। পরদিন সকালেই প্রাসাদে এক নতুন বৃদ্ধ মিষ্টিওয়ালার আগমন। মহারাজের জন্মোৎসবের জন্য বিশেষ নারকেল নাড়ু আর ক্ষীরকদম এনেছি। রানীমা অবাক হয়ে কৌতূহলী হয়ে বললেন, একে তো আগে কখনো দেখিনি। গোপাল রহস্যময় হয়ে উৎসাহী হয়ে বলল, রানীমা, এ কিন্তু সাদাসিধে মিষ্টিওয়ালা নয়, এ নাকি এমন নাড়ু বানায় খেলে ছোটবেলার স্মৃতি ফিরে আসে। তাহলে আনো দেখি। এই স্বাদ! এ তো হরিদাসের বাড়ির উৎসবের নাড়ুর মতো। ঠিক এই রকম নাড়ু তো আমরা ছোটবেলায় একসাথে খেতাম। হরিদাস: মহারাজ, ছোটবেলার বন্ধুরা যদি অভিমান ভোলে, তবে উৎসবও আবার ছোটবেলার মতোই হয়ে ওঠে। তুমি কে? বৃদ্ধ তখন মাথার কাপড় খুলে ফেলল। সবার সামনে দাঁড়িয়ে রইল রাজামশাইয়ের সেই শৈশবের বন্ধু হরিদাস। রাজা সিংহাসন থেকে নেমে এলেন। রাজা: হরিদাস, তুমি এতদিন পর? হরিদাস: মহারাজ, আমি বন্ধুকে হারিয়েছিলাম, রাজাকে না। তাই চলে গিয়েছিলাম, কিন্তু মন থেকে দূরে যেতে পারিনি। মন্ত্রী: মান ছড়ছড়ে মাংসে চিনি ঢুকিয়ে দাও, সব মাটি হয়ে যাক। রাজা: মন্ত্রীমশাই, আজ বুঝি আপনার জিভ নতুন বন্ধুত্ব করতে চাইছে? গোপাল: মহারাজ, যেখানে মন মিষ্টি হয় সেখানে তরকারি নোনতা না হলেও চলে। মহারাজ, ভাঙা হাড়ি জোড়া লাগানো কঠিন, কিন্তু ভাঙা মন জোড়া লাগে একটু বুদ্ধি, একটু স্নেহ আর একটু মিষ্টি দিলেই।